বিএনপি খুব কনফিডেন্ট যে নির্বাচন ডিসেম্বরের আগেই সম্ভব। মানে ডিসেম্বর মাস না, তার আগেই সম্ভব। কেন সম্ভব? তারা মনে করছে যে সাম্প্রতিক সময় দর্শক নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে বিএনপি কিন্তু প্রায় প্রতিদিনই ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসছে, মানে যেখানে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত হবে। তো সেখানে মোটা দাগের কোন কোন বিষয়গুলোতে তাদের অভিমত আছে সেটা তারা প্রকাশ করছে এবং সেটা নোট ডাউন করতেছে ঐক্যমত্য কমিশন। তারপর অন্য দলগুলি তাদের সেগুলি কম্পাইল করে আমির খসরু মাহমুদ চৌধুরী ধারণা যে এই মোটা দাগে যে সমস্ত ব্যাপারে ঐক্যমত্য হবে সেই ঐক্যমত্যের বিষয়গুলো একত্রিত করে যদি জুলাই ঘোষণা করা যায় তাহলে নির্বাচন অনুষ্ঠানে কোনোভাবেই বিলম্ব না। সেই কারণে তিনি বলছেন যে ডিসেম্বরে তো সম্ভব, তার আগেও সম্ভব। এটা জোর দিয়ে তিনি বলছেন যে ঐক্যমতের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহ বেশি সময় লাগার কথা না। মানে যারা যারা প্রস্তাব দিচ্ছে যে আমরা এই বিষয়ে ঐক্যমত্য, সেগুলো একত্রিত করে এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা যায় যে সবগুলো রাজনৈতিক দল এই 10টা বিষয়ে একমত, আর বাকি বিষয়গুলির মধ্যে কোনোটা একমত না। তো এই 10টা বিষয় উপর ভিত্তি করে একটা ঐক্যমত্য বা জুলাই ঘোষণা তৈরি করা, সেটা সম্ভব এক সপ্তাহের মধ্যে, সেটা তিনি বলছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই। ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, বরং আগে করা সম্ভব। এটা হচ্ছে গণ অধিকার পরিষদের সাথে যে লিয়াজো কমিটির, বিএনপির যে লিয়াজো কমিটি, সেই লিয়াজো কমিটির বৈঠকে সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলছেন। সেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিলেন, রাশেদ খান ছিলেন, তারপরে তাদের মুখপাত্র ফারুক হাসান, আর বিএনপির ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বরকতুল্লাহ বুলু। আমির খসরু বলছেন ঐক্যমত্য কেউ সৃষ্টি করছে না, সবাই সবার মতামত দিয়েছে। সুতরাং যেসব জায়গায় ঐক্যমত্য হবে সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্য দিয়ে আসবো, আর যেগুলোর বিষয়ে ঐক্যমত্য হবে না সেগুলো নির্বাচনের পরে যার যার ম্যান্ডেটের জন্য যাবে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাশ করবে। এটাই, যেমন নারীদের অধিকার নিয়ে এটা জামাত যেটা বলছে, হেফাজত যেটা বলতেছে, এটা হবে না ঐক্যমত্য। তাহলে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে? ওই যে জামাত যদি বলে নারীদের ব্যাপারে এই নীতি আমরা নেব, এবং তারা যে ভোটাররা যদি কনভিন্সড হয় যে না এটা ভালো, তাহলে তাদেরকে ভোট দেবে এবং তারা ক্ষমতায় এসে সেটা বাস্তবায়ন করবে। ক্ষমতায় নেওয়া আসে বিরোধী দল হিসেবে তারা এই দাবিগুলি সংসদে উপস্থাপন করবে, বার্গেন করবে, চাপ দেবে। এটি তো হলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যা করে। তো সুতরাং পুরো প্রক্রিয়া তিনি তার ভাষায় যে এটা সম্ভব, মানে খুব দ্রুত সম্ভব। সংস্কার কথাটা খুবই পরিষ্কার, না বোঝার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বুঝে শুনে না বুঝলে সেটা কোনো সমাধান না। এখন যদি বুঝে আমি বুঝলাম না, তাহলে এটা কোনো সমাধান না। সুতরাং অতি সত্বর আমরা সংস্কারের ঐক্যমত্য নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনের যথেষ্ট সুযোগ রাখা আছে এবং করা সম্ভব। তো এখন এই হলো বিষয়। এখন সরকার এর বাইরে কি করবে না করবে সেগুলি তো এখনো পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।